সব সময় তো একই রকমভাবে চিকেন রান্না করি। আজ মনে হলো একটু পোড়া মশলায় রান্নাটা করে দেখি তো। এই দেখো না, খোসাগুলোও উঠে চলে আসছে, মোটামুটি হয়েই গেছে। আর এখানে যা ভারী বৃষ্টির মরশুম শুরু হয়েছে, কখনো মেঘলা, কখনো বা ঝিরিঝিরি বৃষ্টি, আর সেই সঙ্গে মাঝে মাঝে মুষলধারায়। মনেই হচ্ছে একটু জমিয়ে তেলে ঝালে রান্না করি। সেই মতো স্কুল থেকে এসেই তড়িঘড়ি রান্নাঘরে ঢুকেছি। বাড়িতে চিকেনও খানিকটা মজুত রয়েছে, মাঝারি মাপের 3টে পেঁয়াজ, সেই সঙ্গে 2টো টমেটো আর একটা গোটা রসুন। খানিকক্ষণ সময় লেগেছে বটে, তবে খুব ভালো করে সেঁকে নিয়েছি। ধরা মাত্রই দেখো না, খোসা ছেড়ে দিচ্ছে। এই যে পেঁয়াজের খোসাটা বেরিয়ে এসছে। এইগুলোকে খুব সামান্য জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মোটামুটি হয়ে গেছে। এই রসুনটাই এখন ছাড়াতে যেটুকু সময় লাগবে। তবে রসুনটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে বলতেই ভুলে গেছি, এর মধ্যে 1 ইঞ্চি মতো আদা দেব। সেটা আর সেঁকে আসলে বরাবরই মা শাশুড়ি মাকে এইরকম করে রান্না করতে দেখে এসেছি। আর এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দেব। এই যে রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, বেশ অনেকগুলোই হয়েছে। আর চিকেনে তো একটু রসুনের গন্ধ হলে পরে কি খেতেও ভালো লাগে। তবে কোনো সময় যদি চিকেন বা মাটন একটু ঝোল ঝোল করে রান্না করি, শেষ মুহূর্তে গোটা একটা রসুনই দিয়ে দিই, সেদ্ধও হয়ে যায়। আর সেই সঙ্গে রসুনের গন্ধটাও রান্নার মধ্যে এত ভালো করে মিশে যায়, গরম ভাতে মেখে খেলে তার স্বাদই আলাদা। তবে আজ তো একটু কষা করেই করব, সেই মতো চিকেনের জলটা যতটুকু পারলাম অ্যাবসর্ব করে নিয়েছি। মশলাটা এবার দিয়ে খানিকক্ষণ সময় ম্যারিনেট করে রেখে দেবো। পোড়া মশলার এত সুন্দর একটা গন্ধ উঠছে, ফ্লেভারটাই একদম অন্যরকম গো। এর সঙ্গে আমাদের যা রোজকার মশলা, হলুদ গুঁড়ো, একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো, সেই সঙ্গে আন্দাজ মতো নুন আর চিনি, এর মধ্যে খানিকটা টক দই আর পরিমাণ মতো সর্ষের তেলও দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ওই 15-20 মিনিট মতো ফ্রিজে রাখলে পরেই হবে। ওইদিকে হাতে হাতে আলুগুলোও ছাড়িয়ে নিয়েছি। রান্নাটা সেরে আজ খানিকটা স্কুলের কাজও রয়েছে গো। পরের মাসেই তো হাফ ইয়ারলি পরীক্ষা। কোয়েশ্চেন পেপার তৈরি করে নিয়েছি, সেইটা একটা প্রিন্ট আউট নিয়ে চেক করতে হয়, যাতে কোথাও কোনো ভুল না থাকে। কোয়েশ্চেন নাম্বারগুলো ঠিকঠাক রয়েছে নাকি, মার্কসগুলো কারেক্ট আছে নাকি, এইসব টুকটাক আর কি। মানে যতটা পারা যায় এরর ফ্রি কোয়েশ্চেন পেপার, না হলে পরে প্রত্যেকেরই হয়রানি। যখন স্কুলে পড়তাম তখন তো ধারণাই ছিল না টিচারদের কত পেপার ওয়ার্ক করে সবই ডকুমেন্টেড রাখতে হয়। এখন যখন নিজে কাজ করি বুঝি কাজ যেন শেষই হতে চায় না গো। তবে আমাদের স্কুলে একটা বাছোয়া সবই 100% অনলাইন। সে হোমওয়ার্ক দেওয়া থেকে আরম্ভ করে রুটিন আপলোড করা, সবই একটা পার্টিকুলার অ্যাপের মাধ্যমে স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া হয়। শুকনো লঙ্কাগুলো আর একটু বাড়তে হতো গো। যাকে ভালোই হয়েছে, ভাতে ডলে না হয় খেয়ে নেব। মোটামুটি হয়ে গেছে। প্লাস্টিক ফয়েল র্যাপ করে খানিকক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। হাতে হাতে আগে জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরেই রান্নাটা করবো খুন। চারিদিকে মশলাপাতি ছড়িয়েছে, সেই সঙ্গে গ্যাসটাও একটু নোংরা হয়েছে। তবে এই অভ্যাসটা আমার মার থেকেই পাওয়া। মাকে এখনও দেখি রান্নাঘরে ঢুকলে পরেই হাতে একটা শুকনো কাপড় নিয়ে আসে, এদিক ওদিক নোংরা হলে পরেই সঙ্গে সঙ্গে জায়গাটা মুছে নেয়। আর আমার তো খানিকটা বাতিকও আছে। রান্নাঘর আর বাথরুম এই দুটো যদি কিঞ্চিত পরিমাণেও অপরিষ্কার হয়, সঙ্গে সঙ্গে যেন মনে হয় আগে জায়গাটা গিয়ে গুছিয়ে আসি। কি আর বলবো, এর জন্য হীরকের থেকে কম বকা খাই, তবুও যেন মনে হয় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি নিজেরও মনটা ভালো লাগে গো। আলুগুলোকে খানিকক্ষণ সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দেব, মশলাটা যাতে ভালো মতো মিক্স আপ হয়ে যায়, তার জন্যেই এই ব্যবস্থা। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল, খানিকটা নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু বেশি করে
টক দই দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেবো। ওই 15-20 মিনিট মতো রাখলে পরেই হবে। তোমরা যারা আমার ভ্লগ ভিডিও দেখো হয়তো বা খেয়ালও করে থাকবে, মাংস রান্না করতে গেলে পরে অনেক সময় আমি আলুগুলো ভাজি না, এই রকম করে ম্যারিনেট করে খানিকক্ষণ সময়ের জন্য রেখে দিয়ে যখন মশলাটা কষাবো ওই একই সঙ্গে আলুটা দিয়ে মাংসটা আরেক দফা কষিয়ে নিই। আলুগুলো দিব্যি সেদ্ধ হয়ে যায় এবং সুন্দর একই রকম থাকে, এক ফোঁটাও ভাঙে না বা গলে যায় না। আর বাঙালির পাতে মাংসের আলু না পড়লে হয় বলো তো? আজ আবার একটু বেরোতেও হবে, হীরক ফিরলে পরে ওর সাথেই যাব। আসলে গতকাল হীরক কাছাকাছি একটা দোকান থেকে কতগুলো পাপোশ কিনে নিয়ে এসছে, তবে ও অতটা বুঝতে পারেনি সবকটাই সিনথেটিক। ওইটা বদলেই কটন পাপোশ কটা নিয়ে আসবো। ঘরের যে কটা পাপোশ এখন রয়েছে সব কটাই তো প্রায় 2-2.5 বছর হতে চললো, সেইগুলো যেন আর চলছে না, এই মুহূর্তেই চেঞ্জ করতে হবে। সামান্য মাত্র চিনি দিয়েই রান্নাটা শুরু করব। তবে এইটার কিন্তু দুটো কাজ রয়েছে। প্রথম কথা, মাংসের রঙটা খুব সুন্দর করে আর টেস্টটাও ব্যালেন্সড হয়ে যায়। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, এই মুহূর্তে কিন্তু গ্যাসটা একদম সিমে করে দিও কিংবা বন্ধই করে দিও। চিনিটা পুড়ে উঠলে পরে পুরো রান্নাটাই একদম খারাপ হয়ে যাবে গো। আসলে এই অভিজ্ঞতাও তো রয়েছে, সেই থেকে বললাম। বিয়ের পরপর খুব ভালো করে রান্না করব বলে সে চিনি টিনি দিয়ে রান্না শুরু করেছি। চিনি তো এদিকে পুড়ে উঠেছে, সে তো আর তখন অত ধারণাই ছিল না। রান্না করার পরে দেখি সে একদম তিতো হয়ে গেছে যেন। মশলাটাও ভালো করে কষে গেছে, খুব সামান্য মাত্র জল দেব। চিকেনটা তো কিছুটা সেদ্ধ হয়েই গেছে, তবে এই আলুটা হতে খানিকক্ষণ সময় লাগবে, সেই জন্যই জলটুকু দেওয়া। চিকেনটা তো সেদ্ধ হয়ে গেছে, সেই সঙ্গে আলুটাও প্রায় হয়ে এসছে। হ্যাঁ, এই যে কি সুন্দর লাগছে বলো তো, গোটা গোটা আলু। নুন চিনিটা একটু চেখে দেখলাম, ঠিকই আছে। ওরা এখন রাত্রিবেলায় খেয়ে বলুক কেমন লাগলো। সামান্য গা মাখা হলে পরেই এবার নামিয়ে নেব। মাংস ছাড়াও রাত্রিবেলার জন্য অল্প বিস্তর কিছু খাবার রয়েছে, সেগুলো গরম করে নেব। তবে এইটা হীরক সবসময় বলে জানো তো, একটু বেশি করে খাবার তৈরি করে রাখো তবুও ভালো। মা শাশুড়ি মাকেও ঠিক তাই দেখি, যখনই ওরা খাবার বানায় রোজই একটু এক্সট্রা করে রাখে। আর এখন তো মনে পড়ে ছোটবেলায় মাকে দেখতাম ছুটির দিনে সে কোন সকালে রান্নাঘরে ঢুকতো, বোধহয় 7:30 নাগাদ, আর বেরোতে বেরোতে বেলা 1:30। টুকটুক টুকটুক করে কত যে রান্না করতো, সত্যি সেই সব দিনগুলো যেন চোখে ভাসে। যাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। সামান্য কিছু মালপত্র এনেছি, থাক পরে না হয় দেখবক্ষণ। লিস্ট মিলিয়ে তো জিনিসগুলো দেখতে হবে। ছোট্ট একটা মেটালের ভাস কিনেছি, হ্যামার্ড স্টাইলের, দেখতে বেশ ভালো লাগছিল। তবে জিনিসটা কিন্তু খুব একটা বড় না। আসলে এখন আর প্লাস্টিকের ভাসগুলো যেন ভালো লাগে না। এই দেখো না কীরকম রং উঠছে, সে আমরা যেরকম হাইলাইটার লাগাই না গোল্ডেন কালারের, একদম সেই রকম। কি জানি কদিন টিকবে।
ভালোই লাগছে দেখতে। তবে নিচে যে প্লাস্টিকের ভাসটা রয়েছে ওইটাকেও এবার বদলাবো। এইসব জিনিসগুলো সেই কবেকার, যত্ন করে যতটুকু পারি রাখি। আজ টিভি ইউনিটের সজ্জাটা সামান্য বদল করব। কয়েক বছর আগে আমার শাশুড়ি মা হীরককে এই মূর্তিটা গিফট করেছিল। কি সুন্দর দেখতে না! সেই থেকে হীরকের অফিসেই রাখা ছিল। কালই দেখি প্যাক করে নিয়ে এসছে। যাকে ভালোই হয়েছে, আমারই কাজে লেগে যাবে। বাড়িতে তো রোজই পুজোর ফুল আসে, সেখান থেকে কিছুটা নিয়ে সাজিয়ে রাখবো। ছোটবেলায় মা বলতো, যখন নিজের ঘর সংসার হবে বুঝবি, মনে হবে যেন সবসময় বাড়ি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। আর এখন যেন অক্ষরে অক্ষরে প্রত্যেকটা কথাই সত্যি হয়ে যায় গো। জিনিসটা কিন্তু সাজিয়ে দেখতে ভালোই লাগছে বলো। ওপর থেকে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি। বাড়িতে ফুলটা দিয়ে যাওয়াতে বেশ সুবিধা হয় গো। অনেকটা পরিমাণে ফুল দেয়, পুজো দিয়েও খানিকটা রোজ থেকে যায়। সেট টপ বক্সের দুধারে জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম। দেখতে কিন্তু ভালোই লাগছে বলো। আজ অবশ্য মূর্তির সামনেই মাটির বোলটা দিয়েছি, তবে এইরকম একটা ছোট্ট মেটালের বোলও রয়েছে। পুজোর সময় ব্যবহার করি বলে সেটাকে তুলে রাখি। জিনিসগুলোকে বাইরে রেখে দিই। কাল সকালে যখন ময়লা নিতে আসবে ওরাই নিয়ে চলে যাবে। এই সব করতে করতেই প্রায় বিকেল 5টা মতো বাজে। আজ তো আর একটুও শোয়া হলো না। আর এখন তো পড়ন্ত বিকেল, এরপরে চা করব, সন্ধে দেব, এই করতে করতেই রাতের আবার কাজের তোড়জোড়। যাকে এই জায়গাটা এখন খালি খালি লাগছে। দেখি পরে খুঁজে পেতে একটা কিছু পেলে পরে সাজিয়ে রাখবো। চলো এদিকে এবার মালপত্রগুলো একটু মিলিয়ে দেখি সব ঠিকঠাক আছে নাকি। এও তো এক বিশাল কাজ। রান্নাটাও ঠান্ডা হয়ে গেছে, সরিয়ে রাখি। দাঁড়াও, আসলে একটু পরেই তো আবার খাবার দাবার শুরু হবে, সেজন্য আর ফ্রিজে তুললাম না। এই একটা হ্যান্ড ওয়াশ কিনেছি। এইটা সেই 3-4 মাস আগে বোধহয় একটা এরকম বড় প্যাকেট কিনেছিলাম, এখন প্রায় শেষ। সুজি কিনেছি, মাঝে মাঝে ওদের টিফিনে সুজির হালুয়া করে দিই, ভালোই লাগে খেতে। এই একটা সয়াবিনের প্যাকেট আনিয়েছি। যদিও বা আমার বাড়িতে কেউই সয়াবিন খুব একটা পছন্দ করে না, তবে ডাক্তার হীরককে বারে বারে বলেছে পরিমাণ মতো সয়াবিন রোজই অল্প বিস্তর করে খেতে। সেই জন্যই ছোট্ট ছোট্ট সয়াবিনগুলো আনিয়েছি। আর তার সঙ্গে জোয়ারের মুড়ি, এইটাও ডাক্তারের রেকমেন্ড করা হীরকের জন্যেই। ও টিফিনে এটাই নিয়ে যায়। মুড়িগুলো দেখেছো রঙটা কীরকম অন্যরকম, আর স্ট্রাকচারটাও গোল গোল টাইপের। তবে আমিও আগের বার খেয়েছিলাম, ভালোই লাগে খেতে। এর মধ্যে একটা নিজস্ব টেস্টও রয়েছে। তেলও নিয়ে এসছি, তার মধ্যে সর্ষের তেল সাদা তেল দুটোই আছে। সাদা তেলের 2টো প্যাকেট আনিয়েছি। কি জানি একটাই তো দেখতে পাচ্ছি, প্যাকেটের নিচে হয়তো কোথাও গুজে রয়েছে। এই একটা রাগির মুড়ির প্যাকেট, এইটাও হীরকের জন্যই আনা। 2 প্যাকেট আনিয়েছি, বেশ কয়েকদিন চলে যাবে। আর এর সঙ্গে রয়েছে হাক্কা নুডলসের একটা ছোট্ট প্যাকেট। আর এই ব্রিটানিয়া মারির একটা বড় প্যাকেট আনলে পরে আমাদের অনেক দিন চলে যায়। আজকের এই ছোট্ট ভিডিওটা এই অবধিই রাখলাম, আবার পরে দেখা হবে। টাটা।